এটাতে দিস আর দ্য গোল্ডেন রুল। আপনি অগণতান্ত্রিক সরকার যতদিন বাড়বে মিডিয়ার উপর চাপ বাড়তে থাকবে। মিডিয়ার স্বাধীনতা নির্ভর করবে দেশে যদি একটি গণতান্ত্রিক সরকার আছে কি নাই। সময় এসেছে ঐক্যবদ্ধভাবে, এই যে আজকে সাংবাদিক ভাইদের বলছি, তাদের নিরপেক্ষতা, তাদের মিডিয়ার স্বাধীনতা নির্ভর করবে দেশে যদি একটি গণতান্ত্রিক সরকার আছে কি নাই। একটি অগণতান্ত্রিক সরকার যদি সেটা যেই সরকারই হোক চলতেই থাকে, আপনি দেখবেন আপনাদের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়তে থাকবে। এটাতে দিস আর দ্য গোল্ডেন রুল। আপনি অগণতান্ত্রিক সরকার যতদিন বাড়বে মিডিয়ার উপর চাপ বাড়তে থাকবে, কারণ জনগণের সমর্থন তারা যারা থাকতে চায় তারা সকলকে নিয়ন্ত্রণ করতে চায়, যেটা শেখ হাসিনা করেছিল আর কি। সুতরাং খুব সহজ ব্যাপার। আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আমরা এখানে যারা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য, আমরা সবাই নির্বাচন চাই। সুতরাং এটা রোড ম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকবে। দেশ গণতান্ত্রিক মোডে ঢুকতে পারছে না, বিচ্ছিন্নভাবে সবকিছু হচ্ছে, অস্থিরতা হচ্ছে। যে মুহূর্তে আপনি নির্বাচনের কথা বলবেন, রোডম্যাপ দেবেন, দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকে যাবে, প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে। গণতন্ত্র তখন থেকে কাজ করতে শুরু করবে। সুতরাং আমরা বলবো সকলকে শুনেন, যে কোনো সরকার যখন চলে যায় তখন বাংলাদেশে একটা অস্থিরতা হয়। ওই সরকারের লোকজনকে আমরা বিভিন্নভাবে তাদেরকে ওই যে ভিক্টিমাইজ করি, সেটা এগুলো আর কতদিন চলবে? সরকার আসবে, সরকার যাবে, সকলের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকতে হবে, সকল দলের মধ্যে কথাবার্তা বলতে হবে। সরকার যাওয়ার অর্থ নয় যে সেই সরকারের উপর সবকিছু দোষ চাপিয়ে দেবো, আমরা সেটা চাই না। আমরা চাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যাবে, সম্মানের সাথে যাবে। তারা যাওয়ার পরও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা সুসম্পর্ক থাকতে হবে। তারা আমরা মিলে তো কাজ করতে হবে, সেটা কেয়ারটেকার হোক, বিএনপি হোক, অন্য দল হোক, দেশটা তো আমরা সকলে মিলে করতে হবে। সুতরাং সেই জায়গাটা যাতে নষ্ট না হয় এই অনুরোধ রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।